বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তুই বরণ করবি কি করবি না? না, করবো না। করিস না। আমি কিন্তু পুলিশ ডাকবো। দেখি কোন পুলিশ আছে, দেখি তোর হয়ে কথা বলে। একটা বউকে দরজায় দাঁড় করিয়ে রেখেছিস, আবার পুলিশের গরম দেখাচ্ছিস। একটা মেয়ে হয়ে মেয়েকে অসম্মান করছিস। আই, তুমি কি ঝাঁটা মারবে নাকি? দরকার হলে মারবো, ছেটিয়ে সব কটাকে বিদায় করে দেব। তুই যাবি কিনা বল। চল, আয় বলছি, দাঁড়া এখানে। আরে নিয়ে আয়, বরণ ডালাটা নিয়ে আয়। দে বরণ ডালাটা। আয় বুড়ো, যা পাথরের থালাটা নিয়ে দেখি। না মানে আমি ঠিক জানি না। জানো না? জানাচ্ছি, এটা দেখাচ্ছ তো সব জেনে যাবে। এই এই তুমি কি গায়ের চোর দেখাচ্ছ? বেশ করেছি দেখাবো, বেশ করেছি। আরো দেখবি? কে কোথায় আছো গো? এই দেখো নতুন বউকে ঢুকতে দিচ্ছে না এই বিটকেল বুড়ো আর খিটকেল মহিলাটা। তাড়াতাড়ি আসো দেখি, কে কোথায় আছো? আসো আসো আসো। শোনো শোনো শোনো, চুপ করো চুপ করো। আরে সব শুনতে পাবে। করবো করবো, চুপ করবো। আমি কিন্তু আরো জোরে চেঁচাতে পারি। না, তোদের সব কটার বিষ না আমি এই ঝাড়ু মেরে ঝেড়ে ফেলে দেবো। জান। না না, তুমি কথা বলো না। যা, জানি আয়। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই এই চলো চলো চলো। আরে তাড়াতাড়ি আয়, আয়। আস্তে আস্তে এর উপর দিয়ে হেঁটে যা। কথায় বলে না, লাঠির ঢেকি লাঠিতেই ওঠে, চড়ে ওঠে না। আমি জানতাম এই খিটকেল বুড়িটা যা ইচ্ছা তাই করতে পারে, জানতাম আমি। নিজের ঘরে মেয়ে নেই না, সেই জন্য একটা মেয়ের ওপর অত্যাচার করছিস। শোন, আমার নাম ময়না, হরিপুরের মেয়ে আমি। আমাকে দেখলে না আমাদের গ্রামে 3টে গ্রাম ডরায়, আর তুই কোন ছাড় রে? হ্যাঁ, আজ তো শুধু ঝাঁটা দেখিয়েছি,
সামনের দিন যদি এর থেকে অধিক কিছু হয়েছে তাহলে আবার আসবো, ছাটা দেখাতে না। যেভাবে ওঝা ভূত তাড়ায়, কানের মধ্যে সুপুরি, পান পাতা, হাতে ঘোড়া, সবকিছু দিয়ে এই বাড়ি থেকে ছেটিয়ে বিদায় করে দেব। কথাটা যেন মাথায় থাকে। এদিক থেকে যদি ওদিক হয় তাহলে এই বাড়ি থেকে ছেটিয়ে বিদায় করে দেব, আর রাজত্ব হবে বৌমা। কথাটা মাথায় থাকে যেন, কোনো ঝামেলা যাতে না হয়। হ্যাঁ, তাহলে এই বাড়িতে শাশুড়ি মা চলে যাবে আর বৌমা থাকবে। নিদান দিয়ে গেলাম এটা তোকে। আসছি। চল। এই কি হলো তোমার? কি হলো? কি হলো? শরীর খারাপ? চলো ভিতরে চলো নিয়ে চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। পুপু, এই তো পুপু। ও সব ঠিক আছে তো বাবু? হ্যাঁ, কি হয়েছে রে? তো শাশুড়ি নাকি বলেছে তোকে বরণ করে ঘরে তুলবে না, তোকে নাকি বাড়ি পাঠিয়ে দেবে, কি ব্যাপার? না 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 সত্যি আমার বরণ হয়ে গেছে। ও থ্যাংক গড, ভালো আছি। আপনারা প্লিজ ভিতরে চলুন না, একটু মিষ্টি মুখ করবেন। না না, এখন আমরা বেরোবো, থাকবো না। প্রদীপ্ত, ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর আমার এই বোনটার একটু খেয়াল রেখো। এক সেকেন্ড, শোন পুপু, একটা কথা আমাকে পরিষ্কার করে বলতো। একটু আগেই এক ভদ্রমহিলা আমাকে ফোন করে বললেন তোকে নাকি বরণ করে ঘরে তুলবেন না, তোকে নাকি বাড়ি পাঠিয়ে দেবেন। আর পর মুহূর্তেই এখানে এসে দেখছি যে তুই বলছিস তোর বরণ হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা প্রদীপ্ত, তোমার মা কোথায় একটু বলবে? মার বোধহয় প্রেশারটা বেড়েছে, তাই ভিতরে আছে। একবার গিয়ে হ্যাঁ, আমরা একবার দেখা করে আসি। না না, আসলে ওনাদের দুজনের অবস্থাই খুবই খারাপ, তাই এখন দেখা করা যাবে না। আসলে ঝাঁটা তুলেছিল তো। ঝাঁটা? না না, কিছু না। ঝাঁটা? কি বলছো কি তুমি? না না, সেরকম কিছু না। পুপু চলো, ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। বেরোই, সাবধানে থাকিস, ভালো থেকো প্রদীপ্ত। চলো চলো পুপু, আমরা ভিতরে যাই। একটু আগেই তো সব বেঠিক ছিল, হঠাৎ ঠিক হয়ে গেল, কি করে হলো এটা? বাবা, কি ব্যাপার, এতগুলো টাকা হাতে নিয়ে বসে আছো কেন? টাকা কই? না মানে আমি দেখতে পাচ্ছি তুমি হাতে এতগুলো বান্ডিল নিয়ে বসে রয়েছো। কাউকে দেওয়ার আছে? না না, ওটা কিছু নয়, ওটা কোনো মানে ওসব কথা ছাড়। তুই কেমন আছিস? ভালো আছি বাবা। তুমি একটা খবর শুনেছো তো বাবা? কি খবর? ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো। তুমি কিসের জন্য এখানে পড়ে আছো? কি চাও তুমি? কিসের জন্য পড়ে আছো? কেন তুমি চলে যাচ্ছ না? বাজে ডাক্তারের নামে দিব্যি দিয়ে বলছি আমি এখান থেকে চলে যাব। আমি তোকে কথা দিচ্ছি, ডাক্তার শুভঙ্কর ব্যানার্জি আর তার পরিবার, আমি তোর মেয়েকে উপহার দিয়ে দেব। বাবা, বাবা, কি হলো? এত আবার চিন্তামগ্ন হয়ে পড়লে কেন? না না, চিন্তার কিছু নেই। আরে তোর শ্বশুরবাড়ির লোকজন সব ভালো আছে তো? কি ব্যাপার বলো তো, তুমি এত ক্যাজুয়াল কি করে গো? ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি এমন একটা ভাব করছো যেন ময়না বাড়িতে নেই, সেটা তুমি আগে থেকে জানো। না না, ময়নার ব্যাপারটা আমি জানবো কি করে?
তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি কি করে জানবো ওর কথা? ও সমস্ত কথা ছাড়। শোন, তুই খাবি তো? আজকে আমি তোর জন্য নিজে হাতে রান্না। না বাবা, তুমি আজকে রান্নাঘরে যাবে না। তুমি আগুনের তাতে আজকে যাবেই না। এমনি সময় রোজই কিছু না কিছু রান্না করছো। আমার মাথায় একটা প্ল্যান এসছে। কি? আমি তোমার একটা বিয়ে দেবো। হাসির কোনো ব্যাপার নেই, আমি সত্যি বলছি। আমি তোমার একটা বিয়ে দেবই দেবো। তোমার এখনো বয়স আছে। তোর মাথাটা তো একদম খারাপ হয়ে গেছে। ওই দেখো, মোটেও আমার মাথা খারাপ হয়ে যায়নি। হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। এই পুরো বাড়িটাতে তুমি একা একা থাকো বাবা, তোমার ভয় করে না? হ্যাঁ, একটু আধটু করে। তোমায় নিয়ে তোমার চিন্তা হয়, তুমি সেটা বোঝো না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দাও, এটা দাও, আমি রেখে দিয়ে আসছি। আচ্ছা শোন, তুই এটা রাখ, আমি একটু ওই ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, এটা কাকে দেবে সত্যি করে বলো। না না, কাউকে দেবার নেই। সত্যি? কাউকে? হ্যাঁ, আমি ঠিক করে বলছি, সত্যি কথা বলছি। তুই টাকাটা রাখ, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ অ্যাডভোকেট সাহেব, হ্যাঁ বলুন। টাকা পাঠানোর কথা ছিল। আচ্ছা, হ্যালো হ্যালো, টাকা পাঠানোর কথা ছিল অ্যাডভোকেট সাহেবকে। কি কেসের ব্যাপারে আমি তো কিছু বুঝতে পারলাম না। বাবা, না, বাবা কিছু একটা গোপন করছে। কিছু একটা আমাকে বলতে চাইছে না, সেটা আমি জিজ্ঞেস করলেও বাবা বলবে না। কথাটা আমায় অন্যভাবে বার করতে হবে। নূপুর, আমাকে ডাকছিলি? কই না তো, তোমায় ডাকিনি তো। আচ্ছা, আমার কোনো ফোন টোন এসেছিল? হ্যাঁ, তোমার একটা ফোন এসেছিল, একজন অ্যাডভোকেট ফোন করেছিলেন। অ্যাডভোকেট? অ্যাডভোকেট কেন ফোন করেছিলেন বাবা তোমার মোবাইলে? অ্যাডভোকেট মানে ও আমার এক বন্ধু, মানে ও পেশায় অ্যাডভোকেট। ও কিছু নয়। আচ্ছা শোন, তুই খেয়ে যাবি তো? না, আমি আজকে আর খাবো না। আমি এসেছিলাম একটু তোমার সাথে দেখা করতেই, তো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আমি আর চলি, আবার পরে আসবো, কেমন? তুমি সাবধানে থেকো। আসছি। নূপুর, আমার দাদু হবার কি হবে? তোমাকে একটা কথা বলি বাবা, এতগুলো বছর ধরে তুমি আমাকে নিয়ে যত স্বাদ আহ্লাদ মনের মধ্যে পুষে রেখেছিলে, সেগুলো একটা একটা করে আমি চেষ্টা করেছি পূরণ করার। তুমি চেয়েছিলে আমি যেন ক্লাসিক্যাল ডান্সার হই, আমি হয়েছি। তুমি চেয়েছিলে আমি যেন উচ্চশিক্ষিত হই, আমি হয়েছি। তুমি চেয়েছিলে শুভঙ্করের সঙ্গে যেন আমার বিয়েটা হয়, তাই হয়েছে। কিন্তু তোমার এই অনুরোধটা তুই না বলিস। আমি জোর হাতে তোর বাবা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি পুরো ব্যাপারটা শোনো। আমি কোনো কথা বোঝার চেষ্টা করব না, আমি কোনো কথা শুনবো না। আমি নাতি নাতির মুখ দেখবই। এটাই হবে আমার জীবিত অবস্থায় তোর পিণ্ডদান। বাবা! হ্যাঁ হ্যাঁ, আমি যা বলছি ঠিক কথা বলছি। বাবা, এটা সম্ভব নয় বাবা, এটা কখনো সম্ভব নয়। আমি শুভঙ্করের সন্তানের মা হতে পারি না। এটা তো ময়নার অধিকার। ময়নার থেকে ওর অধিকার আমি কখনো ছিনিয়ে নিতে পারবো না, কোনোদিনও পারবো না। বাসিরকে যেন আমি এই চত্বরে না দেখি। ওকে বলবি যে কোর্টের ধারে কাছে যেন ওকে না দেখতে পাই, আর যদি দেখতে পাই তাহলে মেরে ফেলে রেখে দেবো। ও আর বাকি এভিডেন্স গুলো ওগুলো আমি নষ্ট করে দিয়েছি, তুমি চিন্তা করো।
ও একমাত্রই বাসিরই পারে ডক্টর ব্যানার্জিকে বাঁচাতে। যেভাবেই হোক আমার স্বামী আমার বাজে ডাক্তারকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। তার জন্য আমাকে যেখানে যেতে হোক আমি যাব। দাদা এখানে বাসির কোথায় থাকে? কেন, কি চাই? একটু দরকার আছে। কি দরকার? ওই হাসপাতাল থেকে কনক কাকুর ম্যাডাম খবর পাঠিয়েছে। ওই এদিকে থাকে, যান। বাসির কে? ময়না ম্যাডাম, আপনি আপনি কোথা থেকে এলেন? কি ভেবেছিলি যেই মানুষটা তোকে চাকরি দিয়েছে, হাসপাতালের মতো একটা জায়গায় চাকরি দিয়েছে, সেই মানুষটাকে ঠকাবি? হ্যাঁ, যেই মানুষটা তোর বাবার চিকিৎসা করেছে, বিনা পয়সা তোর বাবাকে বাঁচিয়েছে, সেই মানুষটার সাথে তুই বেইমানি করলি শুধুমাত্র এই কনক কাকুরের সাথে চক্রান্ত করে। দেখুন, আমার কিছু করার নেই। ওরা আমাকে মেরে ফেলবে। আপনি আমার কথাটা শুনুন। কথাগুলো যেন মাথায় থাকে বসিস। এর থেকে যদি 19-20 হয়েছে তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। তুই যেমন নিজেকে বাঁচানোর চেষ্টা করছিস, আমিও আমার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছি। আমার স্বামী আমার কাছে ভগবান, অতি পরমেশ্বর। তোদের সব কটাকে আমি শুধরে দিয়ে তারপর যাব। যার যে জায়গা তাকে প্রতিষ্ঠা করে দিয়ে তারপর আমি এখান থেকে চলে যাব। তবে হ্যাঁ, তুই যদি আমার কথার খেলাপ করেছিস তাহলে যা যা বললাম তাইতেই করবি। কথাটা যেন মনে থাকে। কে? চেক করছি। বলছি, কনক ম্যাডাম যা যা বলেছে সব ঠিকঠাক হচ্ছে তো? আগে হ্যাঁ। মাথায় রেখে, যদি 19-20 কিছু হয় তাহলে কিন্তু এই বস্তির মধ্যেই তোমার লাশ ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে। দেখি রেকর্ড হয়েছে। আপনি যেমন যেমন বলবেন ময়না ম্যাডাম, আমি তেমন তেমন করব। এই বাসির প্রমাণ করে দেবে যে ও সাচ্চা মুসলমান আছে। সে কখনো কারোর সাথে বেইমানি করে না। খুদা কাসম, সে কখনো কারোর সাথে গাদ্দারি করে না। সে ইমানদার আছে, কখনোই গাদ্দারি করে না, কখনোই না। এই কে আছো? কে আছো? কনক, কনক! কি হয়েছে বাবা? তুমি ওনাকে ডাকছো কেন? আমার শরীরটা ভালো লাগছে না। আমার একটা ওষুধ খেতে হবে। ওষুধ কোথায়? কোথায় আছে ওষুধ? ওষুধ ওইখানে আছে। দাঁড়াও আমি আনছি। তাড়াতাড়ি, আমার শরীরটা কই পেলে ওষুধটা? হ্যাঁ নাও এ নাও, তুমি খাও, আমি এক্ষুনি আসছি। কিরকম এখনো অভিনয় করে যাচ্ছে? হ্যাঁ, আমার চোখের সামনে এখনো মেয়েটা কিভাবে অভিনয় করে যাচ্ছে।
কোনো অভিনয়। হ্যালো, কে বলছেন? আমি শ্যামা বলছি। শ্যামা? শ্যামা? শ্যামা 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 তুমি কোথায়? শ্যামা কোথায়? আমার মেয়ে কোথায়? ময়না, শ্যামা আমার মেয়েকে আমার কাছে এনে দাও। শ্যামা আমি আমার মেয়েকে কোনোদিন দেখিনি, সে কেমন দেখতে হয়েছে, কত বড়। শ্যামা শ্যামা আমি তোমার পায়ে পড়ি, হাত জোর করছি, আমার কাছে আমার মেয়েকে এনে দাও। শ্যামা আমার মেয়েকে দেখতে চাই। শ্যামা কে কে? আমি তো তোমার মেয়ে।